সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কোনো কথা নেব না, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতে জাউ উজুহিহিম আলা মিসলি যাওইল কামারে লাইলাতাল বাদরি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারার উজ্জ্বলতা হবে আসমানের পূর্ণিমা রাতের চাঁদের মতো। আল্লাহর নবী বলেন, জান্নাতে যেই দল প্রথম প্রবেশ করবে তাদের আকার আকৃতি হবে, তাদের উজ্জ্বলতা হবে পূর্ণিমা রাতের চাঁদ যেমন, তাদের চেহারা হবে তেমন। আল্লাহর নবী বলেন, ওয়াস-সুমরাতুস সানিয়াতু আলা মিসলি আহসানিল কাওকাবে দুররিয়িন ফিস সামাই। এরপর তিনি বলছেন, দ্বিতীয় ধাপে যারা জান্নাতে প্রবেশ করবে, দ্বিতীয় পর্যায়ে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারার উজ্জ্বলতা হবে আসমানের তারকারাজির মতো। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে তাদের আকার আকৃতির উজ্জ্বলতা কমতে থাকবে। হাদিসটি পাবেন জামে-উত তিরমিজি ৫ম খণ্ড ৩৬ নম্বর অধ্যায় ৫ নম্বর অনুচ্ছেদ 2535 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় জান্নাতে যত মানুষ যাবে একসাথে যাবে না, পর্যায়ক্রমে যাবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোককে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর নবী বলেন, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, এই ৭০,০০০ লোকের হিসাবও নেওয়া হবে না, তাদের কোনো আযাবও হবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই ৭০,০০০ লোকের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহর নবী বলেন, ওয়াদানি রব্বি, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন এই মর্মে যে আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাদের কোনো আযাবও হবে না। তাহলে পরের হাদিস থেকে বোঝা গেল, হাদিসটি পাবেন তিরমিজি মিসকাত ৫৫৫৬ নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোকের বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, এ মর্মে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখরুজুন্না কাওমুম মিন উম্মতি মিনান নারি বিশাফাতি ইউসাম্মুনাল জাহান্নামিয়ুনা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে, চিরস্থায়ী সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। সুপারিশ করার অনুমতি পাওয়ার পর আমি কিছু সংখ্যক জাহান্নামী লোককে শাফাত করে, সুপারিশ করে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিব। তবুও তাদেরকে জাহান্নামী বলেই ডাকা হবে। বুঝাতে পারিনি আপনাদের?
কি দিয়ে আপনাকে বুঝায়? আপনাদের এই এলাকায় একজন মানুষ ছিলেন আগে, খুব কুখ্যাত, দুর্ধর্ষ, অত্যন্ত খারাপ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত দয়াতে ও সুফত প্রাপ্তর পরে, হেদায়েত প্রাপ্তর পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনার তাহাজ্জুদ পড়ে, হজ করে এসেছে। অথচ আপনি এসে কুরপায় বাজারে যদি জিজ্ঞাসা করেন অমুক হাজির বাড়ি কোনটা, এলাকার কেউ চিনতে পারে না। কথা বোঝাতে পারেনি? চট করে যদি আগের কোনো একটা ত্রুটির কথা তুলে ধরে বলেন অমুক চুরের বাড়ি কোনটা, যদিও হজ করেছে, মানুষ এক ব্যাগকে চিনে, ওর বাড়িটা দক্ষিণ পাড়াতে। আল্লাহর নবী বলেন জাহান্নামে কিছু মানুষ শাস্তি ভোগ করবে, আমাকে অনুমতি দেওয়া হবে তাদের জন্য সুপারিশ করার। আল্লাহর অনুমতি প্রাপ্তির পর আমার সুপারিশ ক্রমে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এ কথা ঠিক। জান্নাতে যাওয়ার পরেও তাদেরকে জাহান্নামী বলেই ডাকা হবে। পরপর 3টি হাদিস তেলাওয়াত করেছি, অনুবাদ শোনানো হলো। বোঝা যাচ্ছে জান্নাতে বহু মানুষ যাবে। কেমন মানুষ যাবে? 4র্থ হাদিস, আল্লাহর নবী বলেন জান্নাতের দরজা এত বিশাল, জান্নাতের দরজার এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের ব্যবধান দূরত্ব হবে 40 বছরের পথ। 40 বছর একটা মানুষ যেখান থেকে শুরু করে যত দূর পর্যন্ত যেতে পারে, শুরু করেছিল যেই জায়গা থেকে, এখানে থাকবে একটা চৌকাঠ, আর শেষ করবে 40 বছর অতিক্রম করার পর যেখানে গিয়ে ওখানে থাকবে আর এক চৌকাঠ। এর মাঝখানে থাকবে দরজার পাল্লা। আল্লাহর নবী বলেন জান্নাতের এরকম 8টা দরজা থাকবে। অনেক দিন এমন হবে যেই দিনগুলিতে জান্নাতের 8টি দরজায় লুকে পরিপূর্ণ থাকবে। বুঝাতে চাচ্ছিলাম জান্নাতে বহু মানুষ যাবে, অনেক মানুষ জান্নাতে যাবে, কিন্তু সব মানুষ একসাথে একবারে জান্নাতে, একটু কথা বলতে হবে। অনেক মানুষ জান্নাতে যাবে, অনেক মানুষ জান্নাতে গেলেও একসাথে একবারে সবাই জান্নাতে যাবে না। শ্রেণী অনুযায়ী, ইবাদত অনুযায়ী, ঈমান অনুযায়ী পর্যায়ক্রমে মানুষ জান্নাতে যাবে। শুরুতেও যাবে, শেষেও যাবে, কিন্তু শুরু আর শেষ এর মাঝখানে কিছু ব্যবধান আছে না? কথা বলেন, ব্যবধান আছে না? প্রথমেই যারা জান্নাতে যাবে তারা আর শেষে যারা জান্নাতে যাবে, উভয়ের পদমর্যাদা কি এক হবে? যদিও জান্নাত জান্নাতি, জান্নাতের কোনো তুলনা নেই, জান্নাতের দৃষ্টান্ত দেওয়ার মতো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জান্নাতের ভিতরে ঈমানদার নরনারীর জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি মানুষের মন কোনোদিন কল্পনা করতে পারে না। এমন কিছু প্রস্তুত করে রেখেছি কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনা করেনি। মানুষের ধারণার বাহিরে জান্নাতের ভিতরের নিয়ামতগুলি। আপনাকে কি দিয়ে বোঝায়? আপনি আজকে ট্যাপের নিচে হাত দিন, আপনাকে সুইচ অন অফ করা লাগে না, এমনিতে পানি পড়ে, হাতটা সরিয়ে নিন, পানি পড়া বন্ধ। আজকে আপনি 10 তলাতে উঠবেন, সিঁড়ি বেয়ে ওঠা লাগে না, লিফটে যাওয়ার আগে আপনি সুইচ টিপেন, কয় তলাতে উঠবেন, সুইচ টিপে আপনি লিফটে দাঁড়ালেন, চলে গেলেন। কল্পনা করুন তো, এটা যদি মানুষের তৈরি হতে পারে, আল্লাহর আরো কত কঠিন এবং জটিল। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ জান্নাতে যাবে। বলতে চাচ্ছিলাম সব মানুষ একসাথে জান্নাতে যাবে না, একবারে জান্নাতে যাবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ওই ব্যক্তিকেও চিনি যে সর্বশেষ জান্নাতে যাবে, ওই ব্যক্তিকেও চিনি যে সর্বশেষ জাহান্নামে যাবে। আমি দুজনা ব্যক্তিকেই চিনি, সর্বপ্রথম যে জান্নাতে যাবে একেও, সর্বশেষ যে জাহান্নামে যাবে একেও। আপনি হাদিসটা দেখুন, জামেউত তিরমিজি 5ম খণ্ড 37 নম্বর অধ্যায় 10 নম্বর অনুচ্ছেদ 2596 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন জান্নাতের পরিবেশ পরিস্থিতি এরকম হবে।
তাহলে শুরু থেকে কারা জান্নাতে যাবে? আপনাদেরকে আন্তরিকভাবে একটা জিজ্ঞাসা করি, জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবেন না শুরু থেকেই জান্নাতে যাবেন? যায় না যায় পরিকল্পনা তো করি ইনশাআল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। মহান আল্লাহ বলেন সূরা জুমার 53 আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, এই বিশ্ব চরাচরে যারা অপরাধ করার পর, পাপ করার পর, ভুল করার পর ক্ষমা হবে না, এই মনে করে তারা যেন নিরাশ না হয়। নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের একটা দুইটা নয় সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর নবী বলছেন, কাফের যদি জানতো আল্লাহর দয়া কতখানি, কাফের যদি জানতো আল্লাহর দয়া কতখানি, তাহলে ও জান্নাত থেকে নিরাশ হতো না কুফরি করার পরেও। তিনি বলেন, ইমানদার যদি জানতো আল্লাহর রাগ কতখানি, ক্রোধ কতখানি, তাহলে ইমানদার কখনো জান্নাতের আশা করতো না। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, ক্ষমা প্রার্থনা করতেই থাকবো মৃত্যু অবধি।